তো এইটা আমাদের নর্মাল ভিডিও আর এইটা আমাদের এডিটেড ভিডিও। তো আমরা এডিটের মাধ্যমে আমাদের যে কোনো ভিডিও ডিএসএলআর এর মতন ব্লার ভিডিও বানাতে পারি, তাও আবার সিম্পল একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনারা চাইলে আপনাদের যে কোনো ফেভারিট অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারেন, জাস্ট আপনাদেরকে এই ট্রিক্সটা জানতে হবে। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের যে ভিডিও ফাইলটি আছে, যেটার ব্যাকগ্রাউন্ডটি ব্লার করতে চান, জাস্ট ওই ফাইলটা সিলেক্ট করে নেবেন। তো আমাদের ফাইলটি আমরা সিলেক্ট করে নিই, তারপর অ্যাড। তো আমাদের ফাইল সিলেক্ট হয়ে গেল। তো এখন আমাদের কাজটি হবে যে এখানে দেখতে পারতেছেন ওভারলেয়ার, এখানে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারলেয়ার। এখন আবার আমাদের ওই সেম ফাইলটা আমরা অ্যাড করে নেব। তো আমার ফাইলটা অ্যাড, তো আমাদের সেম ফাইলটা অ্যাড হয়ে গেল। তো দেখুন, তো এটা আমরা কি করি, ফুল ফ্রেম করে নিই, ফুল ফ্রেম করে দিলাম। তো দেখুন সেমভাবে প্লে হইতেছে। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য জাস্ট আমরা কি করব, ফার্স্টে এই ওভারলেয়ার ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করব আমরা এদিকে স্ক্রল করব। তো এখানে দেখতে পারতেছি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আবার ক্লিক করে দেব। তো দেখতে পারতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে লোডিং হইতেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, বাট এই লেয়ারটা সেম আছে। তো আমরা কি করব এখন, জাস্ট এখানে ইফেক্টে যাব, ভিডিও ইফেক্ট, বেসিক, তারপর এখানে দেখতে পারতেছেন ব্লার, ব্লারে ক্লিক করে দেব। তো দেখুন ব্লার হয়ে গেছে, রাইট, মিউট করে নিই। তো দেখুন আমাদের ভিডিওটি ব্লার হয়ে গেছে। তো দেখতে পারতেছেন ব্লার হয়ে গেছে। তো আমরা চাইলে ব্লার কম বেশি করতে পারি, জাস্ট ক্লিক করে আমরা চাইলে কম বেশি করতে পারি। তো আমরা এরকম রাখি, এতটুকু আমাদের ভিডিওটি পারফেক্ট লাগতেছে। তো দেখুন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। তো আমরা ব্লার এখানে এফেক্টে যাই, তো এটা আমরা ফুল ভিডিওতে নিয়ে নিই ট্র্যাক করে। তো দেখুন আমাদের ফুল ভিডিওটাই ব্লার হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডই ব্লার করতে পারবেন। তো এডিট করা শেষ হলে তো এটা এক্সপোর্ট কীভাবে করবেন, উপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তারপরে এটা রেট বাড়িয়ে দেবেন, 4K করে দেবেন, ফ্রেম রেট বাড়িয়ে দেবেন, তারপরে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হইতেছে।